So we are going to start time, speed and distance. তো এখানে আমরা কিতা ফর্মুলা আছে, আমরা সব ফর্মুলাগুলো দেখিলাই যে টাইম স্পিড আর ডিস্টেন্সের মধ্যে কেতা লাগবো। সব তো কিছু না, একটাই ফর্মুলা, আমরা মেইন ফর্মুলা যেটা হলো আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা হলো আমরা মেইন ফর্মুলা, এটারই আমরা ইউজ করবো। এখন অনেক জায়গায় এটার মধ্যে একটু চেঞ্জেস করা যায়। চেঞ্জেস বলতে কিতা, সাইড চেঞ্জ করা যায়। সাইড চেঞ্জ করলে কিতা হয়ে যাব ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা হলো আমি টাইম রে সাইড চেঞ্জ করে দিছি, তাই আমি এটা পাই দিলাম। এটারে আমি আরেকটা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারি ইফ আই ওয়ান্ট। আরেকটা করা যায় যে আমি টাইম আর স্পিড রে এক্সচেঞ্জ করছি, মানে টাইম বাইর করতাম আমি। তো টাইম ইকুয়াল টু কিতা হয়ে যায় ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তো দিজ আর নট সেপারেট ফর্মুলি, একটাই ফর্মুলা। একটা ফর্মুলার জাস্ট সাইড চেঞ্জ করিয়া করে তিন রকম লেখা যায়। তো এই গেল আমার প্রথম। এই তিনটার মধ্যে এটা হয়েছে মেইন ফর্মুলা। এটা যদি মনে রাখিল তাহলে তো আর বাকিটা আরামসে হয়ে যাব। তখন আমরা একটা একটা করে অঙ্ক দেখি, কারণ আলটিমেটলি তো অঙ্কটার উপরেই মেইন। তো আমি এটার তিনটা পার্ট বানাইবো। একটা হলো জাস্ট সিম্পল টাইম স্পিড ডিস্টেন্স, একটা ট্রেন আর একটা বোট অ্যান্ড স্ট্রিম। ঠিক আছে, তো এখন আমি খালি সিম্পল টাইম স্পিড ডিস্টেন্সটাই করলাম, একদম বেসিক থেকে করলাম। দেখিলাম যে দ্য স্পিড অফ এ বডি is 5 meter per second. Find how much distance will it cover in 2 hours. তো এখানে সোজা জিনিস, এখানে স্পিড দিয়া দিলাইছে 5 মিটার পার সেকেন্ড, এটা হলো আমার স্পিড। আর ডিস্টেন্স বাই করতাম, আর টাইমও দিয়া দিলাইছে। তো আমি যদি সিম্পলি লিখি যে আমার ফর্মুলা কিতা, আমার লাগে ডিস্টেন্স, ঠিক না? ফাইন্ড ডিস্টেন্স। তো ডিস্টেন্সের ফর্মুলা কিতা, স্পিড ইন্টু টাইম। তো আমার স্পিড দিয়া দিছে কত, 5 মিটার পার সেকেন্ড, আর টাইম দিছে 2 আওয়ার্স। এখন খেয়াল রাখিও যে মিটার পার সেকেন্ড আর আওয়ারের কিন্তু ইউনিট সেম হয়েছে না। তো আমার ইউনিট সেম করতে লাগবো। সেম করতে গেলে আইদার আমি মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে নিতাম, আর নিলে আমি 2 ঘন্টারে সেকেন্ডে নিতাম। তো লেট মি কনভার্ট আওয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, আমি আওয়ারে সেকেন্ডে নিলাম। তো 5 মিটার পার সেকেন্ড তো অলরেডি আছে, আর 2 আওয়ার্সে সেকেন্ডে নিলে কীটা হইব, 2 ইন্টু 60 করলে মিনিটে কনভার্ট হয়ে যায়, আরেকটা 60 করলে সেকেন্ডে কনভার্ট হয়ে যাব। ঠিক আছে, কারণ 1 আওয়ারে থাকে 60 মিনিটস আর 1 মিনিটে থাকে 60 সেকেন্ডস। তা আমি তো আওয়ার থেকে সেকেন্ডে যেতাম না, তো 60 আমার দুইটা লাগবে। তো কী হয়ে গেলো এখানে 3600 আর একটা 0, অত মিটার। যদি তোমার কিলোমিটারে কনভার্ট করতে লাগে, ইন দ্যাট কেস তুমি কীটা করবে, মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমরা 1000 দিয়ে ডিভাইড করি, তো এটা কনভার্ট হয়ে যাব ইন্টু কিলোমিটার। ঠিক আছে, তো একদম সিম্পল। এখানের মধ্যে যেটা আমরা একটাই ফর্মুলা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ওই ফর্মুলা দিয়েই অঙ্কটা প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে যাই। সেকেন্ড কোয়েশ্চেনে কিতা দেওয়া, এখানে একটা কনসেপ্ট লাগবো, যে নতুন কনসেপ্ট। ইন কাভারিং এ ডিস্টেন্স the speed of A and B are in the ratio ঠিক আছে, এটা হলো আমরা নেক্সট কোয়েশ্চেন, যে ইন কাভারিং এ সার্টেন ডিস্টেন্স দ্য স্পিডস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও। তো স্পিডের রেশিও দিছে, ঠিক আছে। এ টেক্স 30 মিনিটস মোর দেন বি টু রিচ দ্য ডেস্টিনেশন। এর টাইম যেটা লাগে এটা বির থেকে বেশি লাগে কত, 30 মিনিটস। তো আগে আমরা আমরা একটা জিনিস জানতে লাগবো যে স্পিডের যেটা রেশিও হয়, টাইমের রেশিও ঠিক তার উল্টাটা হয়। যেমন এখানে আমার স্পিডের রেশিও কিতা দিছে, রেশিও অফ স্পিড কিতা দিছে 3:4। এটা কার, এর, আর এটা কার, বিট। ঠিক আছে, 3:4 ইজ দ্য রেশিও অফ স্পিড। তা আমি যদি রেশিও অফ টাইম বাইর করি,
তখন জিনিসটা কিতা হয়ে যাব 4:3। এটা অবভিয়াস কথা, বিকজ যার স্পিড কম থাকবো হের সময় বেশি লাগবো, আর যার স্পিড বেশি থাকবো হের সময় কম লাগবো। তো এখানের মধ্যে যেহেতু আমার এর স্পিড কম তার টাইম বেশি, আর বি এর যেহেতু স্পিড বেশি তার অবভিয়াসলি অটোমেটিক্যালি টাইম কম হয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আমার কন্ডিশন দিছে কিতা, কন্ডিশন ইজ যে এ টেক্স 30 মিনিটস মোর। ঠিক আছে, এর 30 মিনিটস বেশি লাগে। আমি যদি আমার কোয়েশ্চেনটা মানে সলিউশন দেখি, সলিউশনের মধ্যে টাইমের মধ্যে ডিফারেন্সটা কত? অবভিয়াসলি এ ইজ টেকিং মোর টাইম দেন বি, বাট এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্স তো 1-এর, একের ডিফারেন্স। তো রেশিওতে যেটা 1-এর ডিফারেন্স, কোয়েশ্চেনে কিতা হয়েছে এটা কত ডিফারেন্স? 30 মিনিটসের ডিফারেন্স হইতো। তার মানে আমার রেশিওর যেটা 1 এটা অ্যাকচুয়ালিতে কত? অ্যাকচুয়ালিতে 30। এখন কিতা হয়েছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ। তো এর টাইম কত? এর টাইম তো এটা 4। দ্য টাইম টেকেন বাই এ কিতা হইব? 1 যদি 30 হয় তো 4 মানে কত? 30 × 4। আমরা ইউনিটারি মেথড করছি আগে, অনেকবার করছি ইউনিটারি মেথড। 120 মিনিটস। 120 মিনিটটা যদি আমি রাখতে চাই রাখলাম, 120 মিনিটসও আনসার হইতে পারে অপশন বুঝিয়া। আর যদি মনে করো আওয়ারে কনভার্ট করতে হয় তো 120/60 করলে আওয়ার হয়ে যায়। তো 0 0 ক্যান্সেল, আনসার হইল 2 আওয়ার্স। ঠিক আছে, এই গেল আমার কোয়েশ্চেন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন, দেখো এই কোয়েশ্চেনের লেগে আমরা একটা কনসেপ্ট লাগবো, হুইচ ইজ দ্য কনসেপ্ট অফ এভারেজ স্পিড। ঠিক আছে, এভারেজ স্পিড কীরকম বাইর করে দেখো। এভারেজ স্পিডের ফর্মুলা হয়েছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করলে আমার স্পিড বাইরে যাব। ঠিক আছে, তো এটার মধ্যে একটা স্পেশাল কেস কিতা, ইফ দ্য ডিস্টেন্সেস ট্রাভেলড আর ইকুয়াল দেন এভারেজ স্পিড কোন সময় বাই করি? যখন একটা বডি এক জায়গার থেকে আরেক জায়গা গেলো, ওইখান থেকে আরেক জায়গা গেলো, ওইখান থেকে আরেক জায়গা, এরকম আর কি। মানে বেসিক্যালি তোমার পয়েন্ট এর থেকে স্টার্ট করলো, হে এর থেকে বিত গেলো, বিত থেকে তারপরে সিট গেলো, সিট থেকে এরপরে ডিত গেলো, এরকম টাইপের। যে দেয়ার আর মাল্টিপল ডিস্টেন্সেস কাভার্ড অ্যান্ড প্রত্যেকটার মধ্যে আমার ডিস্টেন্স চেঞ্জ হওয়ার, টাইম চেঞ্জ হওয়ার, এর লিগে আমি এভারেজ বাই করবো। আমি কন্ডিশনটা কিতা লইছি, ইফ দ্য ডিস্টেন্সেস ট্রাভেলড আর ইকুয়াল, মানে প্রত্যেকটা জায়গার মধ্যে এই যে ডিস্টেন্সগুলো ট্রাভেল হওয়ার, এই ডিস্টেন্সগুলো যদি সেম থাকে তখন এভারেজ স্পিড বাইর করতে সুবিধা। তো আমরা দুইটা দিয়েই করবো। তো এভারেজ স্পিড কিতা হইব? ইট ইজ 2x AB বাই A প্লাস B। ঠিক আছে, 2x AB বাই A প্লাস B করলে আমরা টোটাল ডিস্টেন্সটা বাই খুলতে পারবো, সরি এভারেজ স্পিডটা বাই খুলতে পারবো। এখানে ডিস্টেন্স লাগে না, A আর B কিতা, A and B হইলো আর স্পিডস। যে তোমার কোয়েশ্চেন দিলে বুঝবাই এটার অ্যাপ্লিকেশন কই হইব। তো বেসিক্যালি আমার ডিস্টেন্স এখানে যেরকম মেইন ফর্মুলাতে কিতা, মেইন ফর্মুলাতে আমার ডিস্টেন্স সেপারেটলি বাই করতে লাগবো, টাইম সেপারেটলি বাই করতে লাগবো। তো এগিয়ে আমার এভারেজ স্পিড বাই দিব, কারণ এখানের মধ্যে আমার ডিস্টেন্স ইকুয়াল থাকবো নি থাকতো না এটা জানি না কিচ্ছু আমি। বাট ইফ আই নো, আমার যদি কোয়েশ্চেনে কোনো একটা হিন্ট দিয়া বা কোনো একটা জিনিস কইয়া বুঝাইয়া দেয় যে আমার ডিস্টেন্স যে ট্রাভেল হওয়ার প্রত্যেকটা ডিস্টেন্সের ভ্যালু সেম, ইন দ্যাট কেস আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, স্পেশাল কেস ফর্মুলা, এভারেজ স্পিড উইল বিকাম 2x AB বাই A প্লাস B। যদি এটা বুঝতে একটু অসুবিধা হয়েছে ডোন্ট ওয়ারি, আমি একটা কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেন দেখলেই বুঝবাই যে কোন মেথডটা ফলো করতে হয়, মেইন ফর্মুলা করতে হয় না স্পেশাল ফর্মুলা ইউজ করতে হয়। কোয়েশ্চেন দিলাম, দেখো কোয়েশ্চেন,
তো নাও এই হলো কোয়েশ্চেন, সোজা কোয়েশ্চেন। দেখো কিতা হয়েছে, এ বয় ট্রাভেলস বাই এ বাইসাইকেল, রাইডস এ বাইসাইকেল ফর 10 কিলোমিটার। এটা তার প্রথম ডিস্টেন্স, এট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 12। তো প্রথম ডিস্টেন্স হয়েছে 10 কিলোমিটার, তখন তার স্পিড হয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এগেইন ট্রাভেলস 12 কিলোমিটার, নেক্সট ডিস্টেন্স হলো 12, আর তখন তার স্পিড হলো 10 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তো এখন দেখো আমি কিতা কইছিলাম, এখানে মধ্যে ডিস্টেন্স সেম নি কিতা, এখানে ডিস্টেন্স 10 কিলোমিটার, এখানে ডিস্টেন্স 12 কিলোমিটার। তো যখন ডিস্টেন্স ইকুয়াল হইতো না, তখন আমি কোন ফর্মুলা ইউজ করবো? তখন তো আমি অ্যাভারেজ স্পিড মানে মেইন ফর্মুলা ইউজ করতে লাগবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমি এখানে অ্যাভারেজ স্পিড বাই করতাম, আমি আমার ফর্মুলা বয়াইম যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হইতো। এখন ডিস্টেন্স টোটাল হতো, এখানে 10 কিলোমিটার তো 10, এখানে 12 কিলোমিটার তো 12। এখন টোটাল টাইম লাগে, আনফর্চুনেটলি কোয়েশ্চেনে টাইম দেওয়া নাই, এখানেও স্পিড দেওয়া, এখানেও স্পিড দেওয়া। তো এখন টাইম কেমনে বাই করা? তো আমরা তো অলরেডি জানি যে টাইম বাই করতে গেলে কী তা করতে গেলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ওই যে উপরে লিখছিলাম, একদম স্টার্টিংয়ে লিখছিলাম, দেখো। তো টাইম যদি ডিস্টেন্স বাই স্পিড হয়, তো এখানে তো আমার দুটা কেসের, এটা আমার কেস নাম্বার 1, ঠিক না? দাঁড়া, সবুজ দিয়ে মার্ক করলাম, এটা কেস নাম্বার 1, আর তোমার কে দেখো ইয়েলো দিয়ে মার্ক করলাম, এটা আমার কেস নাম্বার 2, ঠিক না? গ্রিনটা হইলো কেস নাম্বার 1, যেখানে 10 কিলোমিটার যার তার স্পিড 12 কিলোমিটার পার আওয়ার আসিল, আর ইয়েলোটা হইলো কেস নাম্বার 2, যেখানে 12 কিলোমিটার যার তার স্পিড 10 কিলোমিটার পার আওয়ার আসিল। তো এই দুটা কেসের মধ্যে আমার কাছে স্পিডও আছে, আমার কাছে ডিস্টেন্সও আছে। তো ডিস্টেন্স আর স্পিড ইউজ করিয়া তো টাইম বাই করা যার। তো আমি এখানে কিতা করবো, দুটার ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স আর স্পিড ইউজ করবো। প্রথমটার ডিস্টেন্স কত? 10 কিলোমিটার, আর স্পিড কিতা 12 কিলোমিটার পার আওয়ার। তো ডিস্টেন্স এটা আর স্পিড এটা, আর ডিস্টেন্স বাই স্পিড করলে কিতা বাইরে যায়, টাইম বাইরে যায়। তো এর লিগে টাইম যেহেতু ডাইরেক্ট দেওয়া নাই, আমার এটা সেপারেটলি এরকম করিয়া করতে লাগবে। প্লাস সেকেন্ডটার ডিস্টেন্স কত? 12 কিলোমিটার, সেকেন্ডটার টাইম কত? 10 কিলোমিটার, উল্টা হয়েছে, টাইম না, স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। তখন খালি হিসাব করতে হয়, এখানে 10 + 12 তো 22, এখানে 5 2 দিয়ে কাটলে 5 6, আর এখানে 6 5। তো 6 আর 5-এর এলসিএম হলো 30। তো 5 5 = 25, 6 6 = 36। এই 30টা উপরে উঠে যাব, উপরে উঠে গেলে আমার 30-র লগে 60 ইন্টু ইয়া, এটা হয়ে যাব 660, আর নিচে হয়ে যাব 61। তো 61 যদি আয়, তো আমরা এই ট্রান্সফার হয়ে যাব মোটামুটি অ্যাপ্রক্সিমেট 10 পয়েন্ট সামথিং, 10.8। তো 10.8 কিলোমিটার পার আওয়ার, এই হচ্ছে আমার অঙ্ক। হোপফুলি বুঝছো, টোটাল ডিস্টেন্স লইছি, টোটাল টাইম লইছি, টাইমও কিতা করছি, টাইমের মধ্যে আমি যেহেতু আমাদের ডাইরেক্টলি টাইম দেওয়া নাই, ইন দ্যাট কেস আমরা কিতা করবো, ডিস্টেন্স বাই স্পিড করিয়ে আমরা আনসার বের করে নিব, ঠিক আছে? গেল, মুভিং অ্যাহেড টু দ্য নেক্সট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 4। দেখো, a man goes from A to B at an uniform speed of 4 কিলোমিটার পার আওয়ার and returns মানে জায়গাতেই যায় at an uniform speed of 12 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমরা কিতা বুঝলাম, এখান থেকে আমরা আইডিয়া কিতা পাইলাম যে এখানে ডিস্টেন্সের কথা কিচ্ছু কইছে না, বাট আমরা বুঝাই দিলাইছে যে হে এ থেকে বিতে যায়, এ থেকে হে যায় কই বিতে, অ্যান্ড দেন রিটার্নস, মানে হে এখান থেকে এখানে গেছে, আবার ঘুরিয়ে এখান থেকে এখানে আই যায়। তার মানে যাওয়ার যে ডিস্টেন্সটা আর ঘুরিয়া আওয়ার যে ডিস্টেন্সটা সেম না, এখানে যদি ডি হয় তো এটাও ডিই হইব না, এটা যদি 10 কিলোমিটার হয় তো এটাও তোমার 10 কিলোমিটার হইব। তো ওয়েন দ্য ডিস্টেন্স ইজ সেম, হোয়াট ডু উই হ্যাভ টু ফাইন্ড? উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। তো আমি কিতা কইছিলাম, যখন ডিস্টেন্স সেম থাকবো তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কিতা? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয়েছে 2x AB
বাই এ প্লাস বি, ঠিক আছে? তো টুয়াইস এ বি বাই এ প্লাস বি যদি হয়, ইন দ্যাট কেস আমরা কিতা পাইলাম টুয়াইস এ, মানে এ আর বি আমি কিতা বলতাম, এ আর বি আর দ্য স্পিডস। তো এখানে স্পিড কোনটা কোনটা, এটারে এ ধরা যায় আর এটারে বি ধরা যায়, ঠিক না? তো প্রথম হইব 2 × 4 × 12 বাই 4 + 12, হয়ে গেল আমার কাজ। তো 2 × 4 × 12 বাই 16, তো 4 দেওয়া কাটলে 4 দেওয়া কাটলে 3, আনসার ইজ 6 km/h। শেষ অঙ্ক, কত সিম্পল। তো যদি আমার ডিস্টেন্স এরকম বুঝিলাও, কোয়েশ্চেন পড়িয়া বুঝতে লাগবো, যদি ডিস্টেন্স সেম বুঝিলাও, ইন দ্যাট কেস অঙ্কটা করা বহুত ইজি হয়ে যায়, ঠিক আছে? এখন একটু ডিফিকাল্ট একটা অঙ্ক করলাম, একটু ডিফিকাল্ট এমন কিছু না, জাস্ট স্লাইট। দেখো এখানে একটু অন্যরকম পার্সেন্টেজ ঢুকে গেছে আইয়া। তো কিতা কইছে, এ ম্যান কাভার্স এ সার্টেন জার্নি বাই কার, হে গাড়ি দিয়ে যার। তো ইফ ই কাভার 30% ডিস্টেন্স কাভার করছে 20 km/h, এটা ফার্স্ট কেস। 60% ডিস্টেন্স কাভার করছে 40 km/h, আর রিমেনিং যাই বাচ্চে ডিস্টেন্স ওইটা আমার 10 km/h, মানে 3টা ডিফারেন্ট ডিস্টেন্স কাভার করছে এট 3 ডিফারেন্ট স্পিডস। এখন তার এভারেজ স্পিড কত হইব? এখন দেখো ডিস্টেন্স তো সেম না, একবার 30%, একবার 60%, একবার রিমেনিং, মানে যা বাকি রয়েছে এইটা। তো এজ এ রেজাল্ট কীটা হয়ে যাব, আমার প্রথম ফর্মুলা ইউজ করতে লাগবো যে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাছাড়া আমরা এটা করতে পারতাম না। তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে গেলে আমার এখানে কীটা আমার ডিস্টেন্স লাগবো, তো আমাদের ডিস্টেন্স দেওয়া নাই, ডিস্টেন্স আমার পার্সেন্টেজ দিয়ে দিলাইছে। তো যখনই এরকম পার্সেন্টেজ থাকবো, আমরা জানি যে পার্সেন্টেজের মধ্যে টোটাল কত পার্সেন্ট হয়, টোটাল 100% হয়। তা আমরা অ্যাজামশন করবো, হ্যাঁ এটা আমার অ্যাজামশন হইব যে ডিস্টেন্স রে 100 কিলোমিটার ধরিল। আমি তো 3 ভাগে ভাগ করছি না ডিস্টেন্সে। প্রথম 30% মানে 30 কিলোমিটার, 100 30% 30 হয় 30 কিলোমিটার। সেকেন্ড তোমার 60%, তা 100-এর 60% কত, 60 কিলোমিটার। আর রিমেনিং মানে 10% না, 30 আর 60 মানে 90 হয়ে গেছে, 100 থেকে 90 গেছে, আর রইল কত, রইল 10 কিলোমিটার, ঠিক আছে? এই হয়ে গেল আমার 3টা পার্ট, 30, 60 অ্যান্ড 10। তো আমি 3টা ডিস্টেন্স পাই নিলাম, এখন আমি এভারেজ স্পিড বাই করতাম। এভারেজ স্পিড বাই করতে গেলে করতে লাগবো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত আমার 100, এরকম ধরলি টোটাল ডিস্টেন্স 100। আর প্রত্যেকটার মধ্যে টাইম দেওয়া নেই, তেই আবার আগেরটার মতো টাইম যখন দেওয়া থাকতো না, তখন কিতা করতে লাগবো, ডিস্টেন্স বাই স্পিড করতে লাগবো। তো ডিস্টেন্স এখানে 1টা করমু, 2টা করমু, 3টা করমু, ডিস্টেন্স বাই স্পিড। প্রথমটার ডিস্টেন্স কত, 30 কিলোমিটার, আর তখন তার স্পিড কত আসিল, দেখো আমি লাল দিয়ে মার্ক করলাম, স্পিড কত আসিল, 20 আসিল, তো এখানে 20 আইব। সেকেন্ডটার মধ্যে ডিস্টেন্স কত, 60 কিলোমিটার, তা আমি এখানে 60 লিখবো। আর সেকেন্ডটার মধ্যে স্পিড কত, 40 km/h, তা আমি এখানে 40 লিখবো। আর থার্ড স্পিড কত, 10, ডিস্টেন্স কত 10, তো ডিস্টেন্স ইজ 10 বাই স্পিড করতাম, স্পিড কত, এটাও 10। এই হলো আমার, নিচে কিন্তু সব ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ এই যে ডিস্টেন্স বাই স্পিড করিয়া আইছে। এখন কাটাকাটি করিয়া তো অঙ্ক আনসার বাই করতে। তো এখানে এলসিএম দিল 2, 3 + 3 = 6 + 1,
100, এটা 6/2 + 1 তে কাটাকাটি করলে 3, তো 100/4, 4 দিয়ে কাটলে 25। আনসার ইজ 25 km/h। এই হলো আমার অঙ্কটা, ঠিক আছে। তা আমি কিতা করলাম, যেহেতু রেকর্ডেড ক্লাস, তো সব টাইপের আমি একটা একটা অঙ্ক করিয়া দিলাম। যারা যারা বাকি অঙ্কগুলো লাগে আমার কই দিও, আমি তোমরা স্ক্রিনশট ফাটাই দিব বাকি অঙ্কগুলার, যেগুলা মানে পুরো পিডিএফটা যেটা আমার কাছে আছে ক্লাস নোটসের, ওইটা আমি ফাটাই দিব যদি তোমরা রিমেইনিং সামসগুলো লাগে। তো টাইপ আমি সব করাই দিলাম। এই টাইপগুলো বুঝলে তুমি বাকি যেগুলো অঙ্ক আমি করাইলাম না এই ভিডিওতে, ওই অঙ্কগুলো আরামসে করতে পারবা, বুঝে লিবে, আরামসে বুঝে লিবে, দেন ইউ ক্যান প্র্যাকটিস অন ইউর ওন, ঠিক আছে। তো এটা গেল। নেক্সট, মনে করো এটা এ পার্সন দেখো কোয়েশ্চেনের মধ্যে ফার্স্টে কইছে a man travels first half of the journey at 20 km/h and second half of the journey at 40 km/h, মানে টোটাল ডিস্টেন্স যাই হোক এ প্রথম আধা গেছে, তারপরে আরও আধা গেছে। তো মনে করো জাস্ট ফর এন এক্সাম্পল সিনারিও, যে আমি মনে করলাম টোটাল 10 কিলোমিটার, তো প্রথমটা 5 কিলোমিটার হইব, তারপরে এটা আরও 5 কিলোমিটার হইব। মানে আমি এটা কেন কইলাম, তার মানে আমি বুঝলাম যে আমার ফার্স্ট ডিস্টেন্স যেটা কভার করছে আর সেকেন্ড ডিস্টেন্স যেটা কভার করছে এটা কিতা, এটা তো ইকুয়াল। ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ আর ইকুয়াল। তো ইকুয়াল যখন ডিস্টেন্স হয় তখন আমি কিতা করি, আমার স্পিড যখন বাইর করতে লাগে তখন আমি কিতা করবো, 2 AB/A+B। তখন আমি স্পিড খানে বাইর করতাম, আমার তো কোয়েশনে স্পিড কইছে না, আমার কোয়েশনে হচ্ছে ফাইন দ্য ডিস্টেন্স। তখন ডিস্টেন্স বাইর করতে গেলে ডিস্টেন্সের স্পিড কিতা, ডিস্টেন্স ফর্মুলা কিতা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক না। তো টাইম তো আমার দিয়া দিছে, ইফ ইট টুক হিম 10 hours, টাইম আমার কাছে আছে, টাইমের জায়গাতে আমি 10 বয়াই দিমু, কিন্তু স্পিড কিতা বয়াইমু, স্পিড তো ডিফারেন্ট নানি। প্রথমবারের স্পিড 20, সেকেন্ডবারের স্পিড 40। তো ইফ আই ডোন্ট নো দ্য এভারেজ স্পিড, আমি তো এই ফর্মুলায় বয়াইয়া আনসার বাইরেই করতে পারতাম না। তো লেট আস ফার্স্ট অফ অল ফাইন্ড দ্য এভারেজ স্পিড। তো এভারেজ স্পিডের ফর্মুলা কিতা আছিল, আমার ফর্মুলা আছিল 2 AB/A+B। এটা কেনে ইউজ করলাম, কারণ ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ মানে আধা আধা ডিস্টেন্স, আধা আধা ডিস্টেন্স হলে ইকুয়ালি হইব দুটা পার্ট। তো এর লিগে আমি ডাইরেক্টলি এই ফর্মুলাত বয়াইতে পারবো, 2 × 20 × 40/20 + 40 গেল। খাটাখাটি প্রথম করি, এটাতে ইন্টু না করিয়া এটা লিখলাম 60, এই হলো 3, তার মানে যে গেলো 80/3 থাকুক, অতটুক km/h। ফ্র্যাকশনের পয়েন্টে নেওয়ার এখন দরকার নাই, পরে নেওয়া দিব, ঠিক আছে। গেল আমার লাগে কি তখন ডিস্টেন্স, দেয়ারফর ডিস্টেন্স কি তো হইব স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত আমার বাড়িলো, 80/3 বাড়িলো স্পিড, এটাই এই যে বাই করলাম এখন 80/3 বাড়িলো স্পিড। আর টাইম কত হয়েছে কোয়েশ্চেনের মধ্যে, এই দেখো টাইম কত হয়েছিল 10 hours, তো আমি এখানে 10 hours বয়াই দিলাম। তো টোটাল ডিস্টেন্স কিলোমিটারে বাড়ি যাবে, সো ইট ইজ 800/3 km/h, which is 266.67 km/h। এটা তোমার আনসার হইল। সুন্দর মতো যখন দেখবে মাল্টিপল ডিস্টেন্সেস আছে, মাল্টিপল কেস আছে, আগে তুমি স্পিডটা বের করলে, এভারেজ স্পিড বের করে নাও। ওয়ান্স ইউ গেট ইউর এভারেজ স্পিড, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য ডিস্টেন্স অর টাইম, যেটাই জিগাইব তুমি আরামসে বের করতে পারবে। তো এর লিগা এভারেজ স্পিডটা আগে বের করলিও। এখন একটা টাইপ দেখো, আর একটা স্পেশাল টাইপ, দেখো
দেখো এটা একটা স্পেশাল টাইপ অফ কোয়েশ্চেন, এখান থেকে আমরা কোয়েশ্চেন আইতে পারে। এটা একটা ভেরি ইজি হ্যাঁ, কারণ একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলার মধ্যে বয়াইলে পুরো পারফেক্ট ফিট হয়ে যায়। দেখো জিনিসটা কীটা হয়েছে, এ স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হিজ হাউস টু স্কুল, ঘর থেকে স্কুলে যায়, ঘর থেকে শুরু করিয়া হাউস থেকে যাইব হে স্কুলে। কত স্পিড তার 2.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই স্পিডে গেলে হে যখন পৌঁছে 6 মিনিট লেট হয়ে যায়, হি ইজ 6 মিনিটস লেট। নেক্সট ডে কীটা করলো, ইন দ্য নেক্সট ডে হি ইনক্রিজ স্পিড বাই 1 কিলোমিটার পার আওয়ার, আরও 1 কিলোমিটার স্পিড বাড়াই দে, তো বাড়াই দিলে কীটা হয়ে যাব, স্পিড কত হয়ে যাব 3.5 কিলোমিটার পার আওয়ার নেক্সট ডে। অ্যান্ড হি রিচেস 6 মিনিটস আর্লি, এদিন হে 6 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে, এই দুটা কেসে আমারে তার স্পিড তো হইয়া দিলাইছে, কিন্তু তার টোটাল টাইমটা কিন্তু হয়েছে না। আমারে খালি কইছে যতটুক সময় লাগার কথা তার থেকে 6 মিনিট বেশি লাগে, আর যতটুক সময় লাগার কথা তার থেকে 6 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যায়, একটা বেশি একটা কম। রিচেস 6 মিনিটস আর্লি, খালি আর্লি আর লেট হয়েছে, কত সময় লাগে টাইম এক্স্যাক্ট টাইমটা হয়েছে না। হাউ ফার ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্কুল, আমার লাগে কিন্তু আমার লাগে হলো ডিস্টেন্স। অন ডিস্টেন্স কেমনে বের করে ফর দিস কোয়েশ্চেন, দিস টাইপ অফ কোয়েশ্চেন যেখানে তোমারে এক্স্যাক্টলি কত হয় টাইম লাগছে এটা হইতো না, আইদার হইব যে কতটুক সময় কম লাগছে বা হইব যে কতটুক সময় বেশি লাগছে। সো ইফ দ্য অ্যামাউন্ট অফ টাইম গিভেন, time is not given, exact amount of time is not given, then we will use this formula for distance. ঠিক আছে, ডিস্টেন্সের ফর্মুলা কিতা, ইট ইজ ab বাই a মাইনাস b ইন্টু টাইম ইন্টারভেল, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এটা হলো ফর দিস টাইপ অফ কোয়েশ্চেন, তুমি এরকম বানাই দেয়। ঠিক আছে, এটার মধ্যে কোনো অন্য কোনো অঙ্কত লাগাইও না, এখানে কোন টাইপ, যে টাইপের মধ্যে এক্স্যাক্ট টাইম দেওয়া নাই, আইদার তাড়াতাড়ি হয়ে গেছে নি না লেট হয়ে গেছে নি, ওই জিনিসটা খালি হইয়া দেয়, আর কিচ্ছু লাগতো না। তো আমরা এখানে কিতা করবো, দেখো এখানে আমরা স্টুডেন্ট ওয়ার্কসের স্পিডও হতো হইলো আমার, তো আমি ফর্মুলাত বই, এখানে প্রথম স্পিডটা হতো 2.5, তো 2.5। সেকেন্ড স্পিডটা হতো আমার, সেকেন্ড স্পিড ইজ ইনক্রিজ বাই 1 কিলোমিটার পার আওয়ার, তো সেকেন্ড স্পিড কত হয়েছে 3.5। আর নিচে কিতা করবা, নিচে অ্যাকচুয়ালি ডিফারেন্স লাগে, এ মাইনাস বি, যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স। তো ডিফারেন্স করলে আমরা কিতা করবো, বড়োটার থেকে ছোটোটা মাইনাস করে দিও, নেগেটিভে তো ডিস্টেন্স আইতো না, তো বড়োটার থেকে ছোটোটা মাইনাস করে দাও, 3.5 থেকে 2.5 মাইনাস করে দাও, তে হয়ে যাব। আর টাইম ইন্টারভেল, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, ভালো করিয়া শুনিও। টাইম ইন্টারভেল মানে কিতা, টাইম ইন্টারভেল হইছে যে এখানে তার 6 মিনিট লেট হওয়ার, এখানে তার 6 মিনিট তাড়াতাড়ি যার গিয়া, তো এই দুইটার মধ্যে কত মিনিটের ডিফারেন্স হইল। সাপোজ এটা লিগে আমি একটা এক্সাম্পল দিই, যারা বুঝছো তো বুঝছো, যারা বুঝছো না তার লিগে একটা এক্সাম্পল, যে মনে করো তুমি তোমার অফিসে গিয়া 9টার সময় পৌঁছায়, তোমার টাইম 9টার সময় পৌঁছায়, প্রথম দিন তুমি 6 মিনিট লেটে গেছো, লেটে মানে কয়টায় 9টা 6-এ গেছো। ঠিক আছে, এটা ডে 1। আর ডে 2তে তুমি তোমার স্পিড বাড়াই দিছো, বাড়াই তুমি 6 মিনিট আগে গেছো গিয়া, 6 মিনিট আগে গেলে কটার সময় 8:54-এ গেছো গিয়া ডে 2। তো এখন এই যে টাইমটা আর ওই যে টাইমটা, এর মধ্যে কত মিনিটের ডিফারেন্স ছিল, এখানে একটা 6 মিনিট আর এখানে একটা 6 মিনিট, টোটাল কত মিনিট হয়ে যায় 12 মিনিট। তো তোমার টোটাল টাইম ইন্টারভেলটা হতো 12 মিনিট। ওই জিনিসটা হিসাব করতে লাগবে, যে আমি যদি একদিন তাড়াতাড়ি যাই গিয়া বা একদিন লেটে যাইলাম, তো লেট আর তাড়াতাড়ির মধ্যে আমার টোটাল কত মিনিটের আমি ডিফারেন্স গ্যাপ ক্রিয়েট করলাম, এটা মিনিটে হতে পারে, ঘন্টায় হতে পারে, সেকেন্ডে হতে পারে, হোয়াট এভার, এখানে মিনিটে দেওয়া, তো এর লিগে মিনিট দেখলাম। তো এখানে আমি কিতা বুঝলাম, যে এখানে 6 মিনিট লেট আর এখানে 6 মিনিট আর্লি, তে টোটাল মিলিয়া কত মিনিট 12 মিনিট, তো এখানে আমি 12 মিনিটস লিখে দিলাম।
এখন মিনিট রাখতাম না অবভিয়াসলি, এটা আমরা কিলোমিটারে আওয়ারে নিমু গিয়া, কারণ আমার বাকি দুটা স্পিড যে 2.5 কিলোমিটার পার আওয়ার, আর এটাও তোমার 1 কিলোমিটার পার আওয়ার। তো আমি এটারে মিনিটে কনভার্ট করে দিমু ইন্টু 12/60 করলে এটা আওয়ারে কনভার্ট হয়ে যাব, তো টোটাল আমার কিলোমিটার আই যাব। এখন তুমি খাটো, 12 1 12, 12 5 এটা দিয়ে খাটলে 0.5, আর 0.5 দিয়ে খাটিয়ে আমার কত হয়ে যাব, সরি 35, তো নিচে তো আর কিচ্ছু নাই, সব ফাটি লেছি, 100 ফাটি লেছি, 5 দিয়ে করলে 25, 2 17, 1.75 কিলোমিটার। দিস ইজ আওয়ার ডিস্টেন্স। সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে? হোপফুলি বুঝছো, এটা কোনো গন্ডগোল নাই এখানে। এরকম টাইপের কয়েকটা অঙ্ক করা আছে আমরা পিডিএফে, তো আরামসে দেখিয়া করতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখো আরেকটা টাইপ, এই টাইপটা বুঝলেছো, এই টাইপের মধ্যে তোমার ডিফারেন্ট ভ্যারাইটিস হতে পারে। ভ্যারাইটি কিতা, ও টাইম নিয়া, টাইমের কিতা ভ্যারাইটি থাকে, যে এখানে যেমন কইছে প্রথম দিন হে 6 মিনিট লেট আসিল, নেক্সট দিন হে 6 মিনিট আর্লি আসিল। আজকে মনে করো কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করলো, করিয়া কইলো যে ফার্স্ট ডে হি ওয়াজ 6 মিনিটস লেট অ্যান্ড সেকেন্ড ডে হি ওয়াজ 12 মিনিটস লেট। লেট কিন্তু দুটা লেট, তখন কিন্তু এর মানে কিতা, মনে মনে ভাবিলে যে 9টার সময় যাওয়ার কথা আসিল, প্রথম দিন 6 মিনিট লেট হয়েছে, সরি 6 মিনিট লেট হয়েছে মানে 9টা 6 বাজি গেছে। এরপরের দিন আরও 12 মিনিট লেট হয়ে গেছে, মানে 9টার জায়গাতে 9টা 12 হয়ে গিয়া পড়ছে। তো এখানে 9টা 6 আর এখানে 9টা 12, কত মিনিটের ডিফারেন্স? 6 মিনিটসের ডিফারেন্স। তো তখন আমরা টাইম ইন্টারভেল কিতা লিখবো? 6 মিনিটস লিখবো। তো কোন সময় তুমি মাইনাস করতে হয়, কোন সময় প্লাস করতে হয়, এটা বুঝতে লাগবো। তো আমি একটা সিম্পল ট্রিক কইয়া দিই মনে রাখার লিগা, দুটা যদি আর্লি হয় বা দুটা যদি লেট হয়, তে তুমি মাইনাস করে দিও, ঠিক আছে? তখন তুমি মাইনাস করে দিও। যেমন এখানে দেখো 6 মিনিটস লেট, 12 মিনিটস লেট, দুটাই তো লেট না নি, তো আমি কিতা করলাম 12 - 6 করলে কত হয়? 6। আর যদি একটা আর্লি আর একটা লেট হয়, তখনই খালি অ্যাড করবে, যেমন আমরা এই কোয়েশ্চেনে দেখছি, একটা লেট আর একটা আর্লি। লেট আর আর্লি হইলে আমরা এখানে প্লাস করিয়া 6 + 6 করিয়া আমরা 12 করে দিচ্ছি, ঠিক আছে? লেট অ্যান্ড আর্লি, একটা লেট একটা আর্লি হইলে অ্যাড করবে, দুটা আর্লি বা দুটা লেট হইলে তুমি মাইনাস করে দিও, বড়টার থেকে ছোটোটা মাইনাস করে দিও, তোমার আরামসে কাজ হয়ে যাবে। নেক্সট তো নম্বর হইব 7। দেখো কোয়েশ্চেন, এটা একটা টাইপ, আমি সব টাইপ টাচ করলাম, হ্যাঁ, যাতে কোনো টাইপ মিস যায় না। তখন এরকম টাইপের অনেক কোয়েশ্চেন আছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে। দেখো ভালো কোয়েশ্চেন, বুঝিও। 2 ট্রেনস, এটার একটা ফর্মুলা আছে, আর ভেরি সিম্পল ফর্মুলা, তো ডরাইও না, ফর্মুলা শুনে ডরাইও না, ভেরি সিম্পল ফর্মুলা। 2 ট্রেন স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম, দুইটা ট্রেন দুই দিক থেকে সেম টাইমে স্টার্ট করছে, একলগে স্টার্ট করছে, one from A and the other from B. If they arrived at B and A respectively, মানে A যে আসিল হে গিয়া বিত পৌঁছি গেছে, আর B যে আসিল হে আয়া এত পৌঁছি গেছে, in 4 hours and 9 hours respectively after they pass each other. মানে A আর B কোনো একটা জায়গা একলগে পাস করবো, একটা পাস করবো না, কারণ হে তো এইদিকে যার আর হে উল্টা দিকে আর, তো যেখানে পাস করছে, পাস করার পরে, ঠিক আছে, পাস করার পরে
এর কত সময় লাগছে, এর লাগছে প্রথমটার লাগছে 4 আওয়ার্স, আর সেকেন্ডটার কত সময় লাগছে, সেকেন্ডটার লাগছে 9 আওয়ার্স। বুঝছো? মানে ঠিক আগের কোয়েশ্চেন আমরা কিতা পাইছিলাম, আগের কোয়েশ্চেন আমরা দেখছি কত সময় আর্লি কত সময় লেট, বাট উই ডিড নট নো দ্য অ্যাকচুয়াল টাইম। এখানেও কিন্তু আমরা অ্যাকচুয়াল টাইম নাই, আমরা এটা কইছে ক্রস করার পরে যদি অত সময় লাগে। একজনে ক্রস করছে, ক্রস করিয়া একজনের 4 ঘন্টা লাগছে, একজনের 9 ঘন্টা লাগছে। নাও হোয়াট ডু ইউ নিড টু ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড। তো এরকম কোয়েশ্চেনে রেশিওটাই জিগাই। তো তখন কিতা করবাই, তখন করবাই যে স্পিড অফ এ বাই স্পিড অফ বি লাগে, তো রেশিও লাগে। তো এটার ফর্মুলা হচ্ছে √ টাইম টেকেন বাই বি বাই টাইম টেকেন বাই এ। আমি অলরেডি কইছিলাম যে স্পিড আর টাইমের রেশিওটা রেসিপ্রোকাল হয়। তো এটা মনে রাখতে হইলে এই যে বিটা দেখো উপরে আর এটা দেখো নিচে, উল্টা হয়েছে। হ্যাঁ, এটা মনে রাখি, এটা কারণ টাইম আর স্পিড রেসিপ্রোকাল থাকে। তো এই টাইপ অফ কোয়েশ্চেনের লিগে আমরা এই ফর্মুলাটারে ইউজ করবো। স্পিড অফ এ বাই স্পিড অফ বি ইজ ইকুয়াল টু √ টাইম টেকেন বাই বি বাই টাইম টেকেন বাই এ। রুট লাগবো, ঠিক আছে? এই ফর্মুলাটাই ডান। ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন। তো এটার মধ্যে আমরা স্পিড কিতা করবো, তো আমার আনসার কিতা হইব, আমার বি এর কত সময় লাগছে দেখো, বি মানে তো সেকেন্ডটার কত সময় লাগছে 9 আওয়ার্স। তো আমি এখানে কী লিখব, √ উপরে 9, আর প্রথমটার কত সময় লাগছে, প্রথমটা লাগছে 4 আওয়ার্স। আমি এখানে কী লিখব 4। তো 9 তো হইলো 3 এর স্কোয়ার, 4 হইলো 2 এর স্কোয়ার, সো ইট ইজ 3/2 হোল স্কোয়ার। রুট ক্যান্সেল, আনসার হচ্ছে 3/2, দ্যাট ইজ 3:2। রেশিও কত, রেশিও ইজ 3:2। বুঝছো কী জিনিসটা? একটা ট্রেন এদিকে যার এ পয়েন্ট থেকে, আরেকটা ট্রেন বি পয়েন্ট থেকে, আর তারা একটা জায়গা থেকে মিলবো, মিলিয়া তারা এখানে ক্রস করছে একজনের, তারপরে যে হে আইছে তার এখানে 4 আওয়ার্স লাগছে, আর হে যে এখান থেকে এখানে গেছে তার এখানে 9 আওয়ার্স লাগিয়ে গেছে। আমি এই টাইমটা জানি, হোল টাইম আমি কোনোটারই জানি না। তো যখন তুমি পুরা টাইম জানতাই না, তুমি ক্রস করার পরে এই জায়গাটা ক্রস করার পরের টাইমটা তুমি জানো, ইন দ্যাট কেস আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে? তো এটা হইলো আমরা বেসিক। এটা খালি কারণ লেখার ট্রেন, তেল লিগে ট্রেনের অঙ্ক না। এটা ট্রেন না হইয়া কারও হইতে পারে, 2 ম্যানও হইতে পারে, 2 ভেহিকল, এনি 2 ভেহিকলসও হইতে পারে। তো এই জিনিসটারে আমরা কিতা বুঝলাম যে এটা একটা স্পেশাল টাইপ, বিকজ এখানে ক্রস করার পরের গল্প হওয়া। এর আগের অঙ্কটা এটা করছি, এটার মধ্যে কিতা হয়েছে, এখানে টাইম ইন্টারভেল, মানে একবার তুমি লেট উঠায়, একবার তুমি আর্লি উঠায়, ওইরকম টাইপের অঙ্ক। তার আগে আমরা দেখছি যে ডিস্টেন্স, এভারেজ স্পিড কীরকম বাই করে। যখন ডিস্টেন্স সেম হয় তখন আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। যদি ডিস্টেন্স সেম না হয় তখন আমি অরিজিনাল ফর্মুলা ইউজ করবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে? এটা দেখলাম আমরা গেল। আর তার আগে আমরা 2টা অঙ্ক করছি একদম বেসিক মেথডে। একটা আমরা করছি যে কিতা কনসেপ্ট বুঝলাম এখানে, যে রেশিও অফ স্পিড যা দেওয়া থাকবো তার পুরা উল্টা করে দিলে রেশিও অফ টাইমটা বেড়ে যাব। রেশিও স্পিড যদি A:B হয়, এটা যদি স্পিডের রেশিও হয়, তো টাইমের রেশিও কিতা হইব B:A, ঠিক উল্টা হয়ে যাব। ঠিক আছে? একটা রেসিপ্রোকাল হয়। আর তার আগের কোয়েশ্চেনটা তো একদম বেসিক কোয়েশ্চেন আসিল যে টাইম স্পিড ডিস্টেন্স, মানে আমরা মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 8টা অঙ্কর মধ্যে 5 টাইপস অফ সাম করছি। ঠিক আছে? প্রচুর অঙ্ক করতে পারবা এখান থেকে। আর যারা লাগবো আমি কইছি, আমি সবটা স্ক্রিনশট দিয়ে দিলাম, আমার খালি একটু পিং করে লিও। আমি পুরা আমরা যেটা ক্লাসের মেইন ক্লাসের অফলাইন ক্লাসের যেগুলো আসিল সব অঙ্ক দিয়া দিব। এই টাইপ 10-এর মধ্যেই সব আছে, সব করতে পারবে, কোনো অসুবিধা হইতো না। ঠিক আছে? তো দ্যাটস ইট। আমার নেক্সট ভিডিও এটা আইব, এটা হইব অন ট্রেন। আর তারপরে যেটা আইব ওইটা বোট অ্যান্ড স্ট্রিম। তো টোটাল মিলিয়া আমরা টাইম স্পিড ডিস্টেন্স হইব। হ্যাঁ, দিস ইজ টাইম স্পিড ডিস্টেন্স পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, আর 2টা ভিডিও আইব। থ্যাংক ইউ।